হারাম সম্পর্কে থাকার সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে আপনার ঈমানের নূরটা হারিয়ে যায়। কেমনভাবে হারিয়ে যায় একটু বুঝিয়ে বলতেছি। আপনি এমন একটা মানুষ ছিলেন যে মানুষটা হারাম সম্পর্কে যাওয়া তো দূরের কথা, কোনো নারীকে স্পর্শ করা তো দূরের কথা, আপনার মতো মানুষটা একটা সময় রাস্তাঘাটে কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাতে পারতেন না। আপনি সেই মানুষটা আজকে হারামে এমনভাবে জড়িয়েছেন যে আপনি অন্য নারীর গায়ে স্পর্শ করছেন। এর কারণটা আমি বুঝাই বলি। এর কারণটা হলো আপনার ঈমানের স্তর তথা আপনার যে ঈমানের লেভেলটা আছে এটা ডে বাই ডে ডাউন হয়েছে। আপনি একটা সময় একটা মেয়ের দিকে চোখ তুলে তাকাবেন এটা আপনি পাপ মনে করতেন, ভয় পেতেন, লজ্জা পেতেন। আর আজকে আপনি রাস্তার উপরে মেয়ের সঙ্গে ঘুরছেন, বাইরে গিয়ে আড্ডা দিচ্ছেন, আপনার ভেতরে রিয়েলাইজেশন কাজ করছে না, কারণ আপনার ভেতরে যে ঈমানের নূরটা ছিল এটা হারায় গেছে। আই এম সো সরি, ইটস এ রিয়ালিটি, এটা বাস্তব কথা। আস্তে আস্তে হারামে থাকলে আস্তে আস্তে ঈমানের জোরটা কমে যায়, মানুষের ঈমানের নূরটা হারিয়ে যায় এবং একটা পর্যায়ে এমন চলে আসে যে ওই মানুষটা হারামে থাকতে থাকতে হারামটা তার কাছে আর হারাম মনে হয় না। যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড তারা পর্নোগ্রাফি দেখতে দেখতে একটা সময় এমন আসে যখন সে পর্নোগ্রাফিকে আর অন্যায় মনে করে না। একটা মানুষ বিড়ি খেতে খেতে তার ভিতরে এমন একটা সময় চলে আসে যখন বিড়ি টানাটা তার কাছে আর কোনো অন্যায় মনে হয় না। একজন মানুষ আব্বার সঙ্গে খারাপ ব্যবহার করতে করতে, মায়ের সাথে খারাপ ব্যবহার করতে করতে এমন একটা লেভেলে চলে আসে যখন তার কাছে আব্বা আম্মার সঙ্গে বাজে ব্যবহার করা এটা কোনো অন্যায় মনে হয় না। তো আপনি যখন হারামে থেকে যান এবং হারাম সম্পর্কে থেকে লাইফটা কন্টিনিউ করেন, আপনার ঈমানের নূরটা হারিয়ে যায়। একটা সময় গিয়ে এমন একটা অবস্থা হয়ে যায় যে যখন আপনার কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না। আর সবচেয়ে বড় ক্ষতি কি এই সাবজেক্টে? যার ঈমানের নূর কমে যায়, যার ঈমানটা হারিয়ে যায়, তার মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। যতই ট্রাই করুক কালেমা বের হবে না, কারণ হারামে থেকে মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে মৃত্যুর সময় জবানে কালেমা জারি করে দেয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি আল্লাহর প্রিয় হতে চান, যদি হারাম থেকে বের হতে চান, যদি আপনি আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দা হতে চান, যদি আপনি ঈমানের নূরকে বাড়াতে চান, যদি আপনি মৃত্যুর সময় কালেমা পাঠ করে মরতে চান, মেহেরবানি করে গো ব্যাক টু ইউর লর্ড, চলে আসেন আল্লাহর দিকে, চলে আসেন আল্লাহর দিকে, ফিরে যান, কাম ব্যাক টু ইউর লর্ড। আল্লাহকে বলেন, আল্লাহ আমি অতীতে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, হারামে জড়িয়েছি, হারাম সম্পর্কে জড়িয়েছি, হারাম খেয়েছি, পর্নোগ্রাফি দেখেছি, অসংখ্য অসংখ্য গুনাহ আমি করেছি। আয় আল্লাহ, তুমি তো আমার দয়াময় রব, তোমার মতো দয়াময় মায়াময় আর কেউ তো নেই। আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমার গুনাহকে মাফ করো, তুমি আমাকে তোমার সবচাইতে খাঁটি বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি যখন তওবা করবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই।